আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিত 3.2 এর বাকি অংশ আলোচনা করব। আমরা এর আগে আহ, পাঁচ পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত করছি, আজকে 6 থেকে দেখাবো। 6 আছে আমাদের, বলছে আমরা যদি প্রশ্ন দেখি, বলছে যে a সমান যদি 15 হয় তবে 8a³ প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এর মান কত? আমাদের আগে সূত্র সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে বলেছি। এই দেখো, এখানে আমাদের ঘন আছে, তার মানে আমরা ঘনের যে কোনো একটা সূত্র ইউজ করব, তারপরে মানটা বসাবো। ডিরেক্ট কিন্তু মান বসানো যাবে না। তাহলে 8 কে আমরা কি লিখতে পারি? 2a³ প্লাস এখানে 60a² তোমাকে বানাবো, তাহলে 3 আমাদের সূত্র কি? a প্লাস b হোল সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তো এখানে দেখো আমাদের 60a² আছে, তাহলে 3a বলতে আমরা এখানে 2a ধরেছি, তাহলে 2a²। এখন কত দিলে আমাদের 60 হবে? দেখো, 2 দুগুণা 4, 3 4 12, 5 12 60 হয়। তার জন্য আমরা কত হলো? 5। b হচ্ছে, আমরা 5 বিবেচনা করলাম। তাহলে a³ প্লাস 3a² b প্লাস 3ab²। এখন দেখো, 3 দুগুণা 6 আর 25 গুণ করলে কত হয়? 150 প্লাস b³ আমরা b কত ধরছিলাম? 5। এখন আমাদের এখানে কনস্ট্যান্ট কত ছিল? ধ্রুবক 130। তাহলে আমরা, আমাদের হাতে আর কত আছে? 5। সেই 5 যোগ হয়ে যাবে। তাহলে এটা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে এটা সূত্র কি? a প্লাস b হোল কিউব। এখন এক্সট্রা 5 যোগ হবে। এখন আমরা এর মান বসাবো। এর মান কত ছিল? 15। 2 ইন্টু 15 প্লাস 5 তার হোল কিউব প্লাস 5। এটা করলে কত হয়? 4200 নাকি 42880। এবার 8 নম্বরটা আমরা দেখি, যে বলছে যে এখানে যদি আমরা দেখি যে এটা একটু পুরাতন বই, নতুন বইতে হয়তো বা 7 নেই, যার জন্য করি নাই। a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, a³ প্লাস b³ সমান যদি pq হয়, তবে m³ প্লাস 3pq সমান 3mn। এটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাদের যেটা আগে দেওয়া আছে আমরা অবশ্যই সেটা লিখবো। তাহলে m³ প্লাস 2pq, এখন m এর মান কত? a প্লাস b হোল কিউব প্লাস, আর পি এর মান কত? a³ প্লাস b³। তাহলে আমরা গুণ করে দিই। a প্লাস b হোল কিউব সূত্র কি? a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখানে 2 যদি গুণ করি, 2a³ প্লাস 2b³ তাহলে a³ কয়টা আছে দেখো? 3a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আছে 3টা, 3b³ তাহলে এখানে 3 কমন যায়। a³ প্লাস 3a² b 3ab² প্লাস 3 তো আমরা কমন নিলাম, তাহলে 3 হবে না, প্লাস b³ তাহলে 3 কমন নিলে এর মধ্যে a² কমন যাচ্ছে। a² কমন গেলে কি হয়? a প্লাস b। আবার এই দুইটার মধ্যে a² কমন যায়, এই দুইটার মধ্যে প্লাস b² কমন যাচ্ছে, a প্লাস। তাহলে কি হয়? 3a প্লাস b a² প্লাস b²। তো a প্লাস b এর মান আমাদের কত ছিল? a প্লাস b এর মান হচ্ছে m, তাহলে 3m। আর a² প্লাস b² এর মান কত ছিল? n, তাহলে এটা কত? 3m। অতএব m³ প্লাস 2pq সমান 3mn। এটাই আমাদের দেখাতে বলছে। এরপরের যেটা আছে 10 নাম্বার। 9 হয়তো নতুন বইতে নাই, আমি 10টা দেখাবো। দেওয়া আছে 10-এ যেটা আছে, বলছে a প্লাস b সমান 3ab সমান 2। ক বলছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। খ বলছে a কিউ প্লাস b কিউ এর মান। তো 10 দেখালে 11 পারবা, 11 এইচডব্লিউ থাকবে। তাহলে দেওয়া আছে a প্লাস b সমান 3, ab সমান 2। ক বলছে প্রদত্ত রাশি
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস, এখানে এ প্লাস বি বা এ বি আমরা ডিরেক্ট পাচ্ছি না, তাই এখানে আমরা যে কোনো একটা সূত্র ইউজ করবো। বর্গ, যেহেতু বর্গ আকারে আছে, তাহলে আমরা বর্গের সূত্র ইউজ করবো। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এখানে কত ছিল? মাইনাস এ বি। তাহলে কত বিয়োগ দিলে মাইনাস এ বি হবে? থ্রি এ বি যদি আমি বিয়োগ দিই, মাইনাস এ বি। তাহলে এটা কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত? থ্রি স্কোয়ার, থ্রি ইন্টু টু, নাইন মাইনাস তিন মাইনাস ছয়, 10। খ বলছে যে এ কিউ প্লাস বি কিউ এর মান, প্রদত্ত রাশিটা কি? এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আমরা জানি। যেহেতু মান বের করতে হবে, তাহলে কোনো সিদ্ধান্ত লিখবো। এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস। এ প্লাস বি এর মান দেওয়া আছে থ্রি কিউ মাইনাস থ্রি ইন্টু এ বির মান টু ইন্টু থ্রি, 27, ছয় তিনশো 18, 9। এরপরে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। বলছে এম প্লাস ওয়ান বাই এম সমান এম। বলছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ এর মান। তাহলে আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে কি? দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান এ। এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এম হচ্ছে এ আর ওয়ান বাই এম হচ্ছে বি। তাহলে এ প্লাস বি সমান ধরো এ দেওয়া আছে। তা আমরা এ কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত কি করেছি? যেহেতু মান বের করতে হবে, তাহলে আমরা এম কে ধরবো এ, ওয়ান বাই এম কে কি ধরবো? বি। তাহলে এ প্লাস বি হোল কিউ, ভিতরে প্লাস থাকলে বাইরে হবে মাইনাস, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস। এ প্লাস বি এর মান কত? এ, তার হোল কিউব মাইনাস থ্রি, এম কাটা যাচ্ছে, থ্রি ইন্টু এ, এ কিউব মাইনাস থ্রি এ। এটাই আছে। এরপরে আছে 13 নম্বর, যেটা বলছে এক্স, দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি। দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি। প্রদত্ত রাশি কি? হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এটা এ মাইনাস বি মান হচ্ছে কত? পি। তাহলে এ কিউ মাইনাস বি কিউ, তাহলে সূত্র কি? এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? পি কিউ প্লাস থ্রি মাইনাস এক্স এক্স, এক্স আর ওয়ান বাই এক্স কাটা যায়, থ্রি ইন্টু পি সমান পি কিউ মাইনাস থ্রি। এটা অ্যান্সার। এরপরে 14 নম্বর যেটা আছে সেটা দেখি। 14 দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ সমান ওয়ান। দেখাতে বলছে, অর্থাৎ লেফট সাইড এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ, এটা সমান 4 দেখাতে হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউ সূত্র কি? এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? অনুসিদ্ধান্তে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি এ মাইনাস, এটার মান কত? ওয়ান কিউ মাইনাস প্লাস থ্রি ইন্টু ওয়ান সমান কত? 4। এটি রাইট হ্যান্ড সাইড। সু এরপর 15 নম্বর, খুব ইম্পর্টেন্ট 15 নম্বর অঙ্কটা।
এখানে দেওয়া আছে 15-তে যে a প্লাস b প্লাস c সমান 0, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3ab। ক প্রশ্ন বলছে b প্লাস c বাই হোল স্কোয়ার এটা সমান 1 আর কি দেখাতে হবে। তাহলে আমরা দেওয়া আছে আগে সেটা লিখি। দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0। তো আমাদের ক প্রশ্ন বলছে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3। ক a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর আমরা সূত্র করে নিই। এ কিউ প্লাস বি কিউর অনুসিদ্ধান্ত আমরা জানি, কি জানি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস প্লাস সি। দেখো আমাদের এখানে যে এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমরা এ প্লাস বি এর মান বের করতে পারি মাইনাস সি হোল কিউব 3ab ইন্টু মাইনাস প্লাস সি সমান মাইনাস সি কিউব প্লাস মাইনাস প্লাস 3abc প্লাস সি। তাহলে সি কিউ কাটা, 3abc, the right hand side. হতে বলছে আমাদের যেটা দেওয়া আছে ওটা তো আমরা লিখবো। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত? 0। তো এখান থেকে আমরা তিনটা মান বের করতে পারি। a প্লাস বি সমান মাইনাস সি, বি প্লাস সি সমান মাইনাস এ, সি প্লাস এ সমান মাইনাস বি। অতএব প্রদত্ত রাশি আছে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস a প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এটা সমান 1 দেখাতে হবে। লেফট সাইডে তাহলে দেখো a প্লাস বি আমি তিনটা মান কিন্তু বের করে নিয়েছি, যে a প্লাস বি সমান মাইনাস সি। আমরা মানগুলো বসাই তাহলে অঙ্কটা সহজ। মাইনাস সি স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ সমান মাইনাস বি বাই 3b প্লাস সি সমান মাইনাস সি এ প্লাস এ প্লাস বি সমান কত? মাইনাস সি এ। কি হয়? a স্কোয়ার বাই 3bc ab। তো এখানে লসাগু হয় কত? 3abc লসাগু হয়। তাহলে এটা কি হয়? a কিউব প্লাস বি কিউব প্লাস সি। 3abc কে 3bc দ্বারা ভাগ করলে কি থাকে? শুধু a থাকে। তাহলে a আর a স্কোয়ার কি হবে? a কিউব। b আর b স্কোয়ার কি হবে? b কিউব। c আর c স্কোয়ার কি হবে? c কিউব। দেখো আমরা উপরেই পড়ে আসছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। আমরা মানটা বসাই দিই 3abc। 3a সমান কত? 1। এটাই রাইট। এরপরে যেটা আছে 16 নম্বর অঙ্ক। 16 নম্বরে বলছে যে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়ালস টু আর। তাহলে দেখাও যে পি মাইনাস পি কিউ মাইনাস কিউ দেখাতে বলছে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সমান 3 পি কিউ আর। আমরা দেখি লেফট হ্যান্ড সাইড পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। এখানে এ কিউ মাইনাস বি কিউ এর অনুসিদ্ধান্ত আমরা ইউজ করতে পারি। তাহলে পি কে এ কিউ কে আমরা বি ধরলে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস।
মাইনাস আর, তাহলে কি হয়, পি মাইনাস কিউ সমান আর আমরা পেয়েছি পি কিউ, পি মাইনাস কিউ সমান কত আর কিন্তু মাইনাস আর, আর কিউ কেটে যায়, কি থাকে থ্রি পি কিউ আর, এটাই রাইট সাইড। এরপরে একটা 17 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। বলছে 2x মাইনাস 2/x সমান 3, দেখাও যে 8 × 2x এক্স কিউ মাইনাস 1/x কিউ সমান 63। আমাদের আগে যেটা দেওয়া আছে সেটা লিখি, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান কত 3। এখানে আমরা x2 কে কমন নিয়ে 3 করে ফেলতে পারি, 2 যদি কমন নিই কি হয়, x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান 3/2। আমাকে দেখাতে বলছে যে আমরা যদি এখানে ঘন করি, এটাকে ঘন করি x মাইনাস 1/x, যেহেতু আমরা এখান থেকে প্রমাণ করব বা দেখাবো বিষয়টা, তাহলে আমরা ঘনের সূত্র ইউজ করব। তাহলে এ মাইনাস বি হোল অনুসিদ্ধান্ত কি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, 27/8 মাইনাস 1/x কিউ মাইনাস 3x 1/x কাটা যাচ্ছে, x মাইনাস 1/x এর মান কত বের করেছি, 3/2, 7/8। 27/8 প্লাস 9/2, এখানে 8 যদি লসাগু হয় 27 প্লাস 4, 4 36, 36 আর 27 হচ্ছে 63। তাহলে 8 এই পাশে যদি আমরা গুণ করি, অতএব 8 কিউব মাইনাস 1/x কিউব 63 শুট। বুঝতে পারি। তো এখানে আমাদের, আমি আরেকবার বলি, এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3। তো এখানে আমরা 2 কমন নিতে পারি, যে 2 কমন না নিয়ে অন্যভাবেও করা যায় যদিও, তো এটাই আমার মনে হয় সহজ। x মাইনাস 1/x সমান 3, তাহলে অতএব x মাইনাস 1/x সমান কত হয় 3/2। এখন যেহেতু আমাদের প্রমাণ করতে হবে x কিউব মাইনাস 1, তার মানে ঘন, আমাদের ঘন নিয়ে আসতে হবে, তার জন্য আমরা ঘন করব। উভয় পাশে যদি ঘন করি তাহলে a মাইনাস b হোল কিউব অনুসিদ্ধান্ত হয় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, আর এটাকে গুণ করলে 27/8। a কিউব মাইনাস b কিউব 3, এখন x মাইনাস 1/x এর মান কত 3/2, তাহলে x কিউব মাইনাস 1/x কিউব সমান কত হয় 27/8 প্লাস 3 3 9/2, এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, এটা লসাগু করলে 27 প্লাস 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, 4 নং কত 36, 27 আর 36 63/8। তাহলে এইটা আমরা যদি ওই পাশে গুণ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলটা চলে আসে। এখন পরে 18 নম্বর যে অঙ্কটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে সৃজনশীল হয়। 18 নম্বর অঙ্কটা থেকে বলছে a ইকুয়ালস টু √6 প্লাস √5 হলে a6 মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a সমান √6, এটা একটা বুঝলে বাকি সব একই রকম, √5 এরকম যদি আসে, তাহলে এখান থেকে দেখো আমাকে বলছে a কিউব
a6 মাইনাস 1 বাই a কিউ, তার মানে আমার এখান থেকে b এর মানটা বের করতে হবে। তাহলে এখানে যেহেতু সবই a আর a এর ফাংশন, তাহলে এখানে b হচ্ছে 1 বাই a। তাহলে 1 বাই a সমান কি লেখা যায়? √5। আমরা এর কনজুগেট উৎপাদক দ্বারা গুণ করবো, √6 প্লাস √5, √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। তাহলে কি হয়? √6 মাইনাস √5 বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। √6 মাইনাস √5 সমান, তাহলে b সমান কত আসে? √6 মাইনাস √5। তাহলে এটাকে আমরা 1, এটাকে 2 নাম্বার দিই। এখন যেহেতু আমাকে বলছে যে a6 মাইনাস 1 বাই a কিউব, তার মানে এখানে মাইনাস আছে, আমার a মাইনাস b এর মান লাগবে। তাহলে আমি 1 আর 2 বিয়োগ করলে a মাইনাস b এর মান পেয়ে যাবো, 1 মাইনাস 2। a মাইনাস 1 বাই a সমান প্লাস √5। তাহলে এখানে √5 কাটা যায় 2√6। তাহলে অতএব প্রদত্ত রাশি a6 মাইনাস 1 বাই a কিউব সমান, এখানে a কিউব দ্বারা ভাগ আছে, a6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। কি হয়? তাহলে পাওয়ার ভাগ থাকলে কি হবে? বিয়োগ হয়। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত হবে? a কিউব মাইনাস 1 বাই a কিউব। তাহলে a কিউব মাইনাস 1 বাই a কিউবের সূত্রকে আমি এটা এখানে নিচে লিখি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান আমরা কত পেয়ে গেছি? 2√6 তার কিউব, 2√6। তাহলে 2 কে 2 কিউব করলে হয় 8, মানে এটা 2√6 তিনবার গুণ, 2 কিউব ইন্টু √6 স্কোয়ার ইন্টু √6। তাহলে 2 কিউব 8 ইন্টু 6 √6, 6 টা 48, 6 গুণ 8 48 √6 প্লাস 3 গুণে 6 √6 54 √6 8 8 এটা। এরপরে আরেকটা আছে আমাদের, সেটা 19 নাম্বার, এটাও খুবই ইম্পর্টেন্ট। বলছে যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান যদি 18√3 হয়, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমাদের দেখাতে হবে √3 প্লাস √2। তাহলে দেওয়া আছে এক্স কিউব 1 বাই এক্স কিউব 18√3। এখান থেকে আমাদের এক্স এর মানটা চাচ্ছে, এক্স ইকুয়ালস টু হোয়াট। তাহলে এটা আমরা যদি লসাগু করি কি হয়? এক্স কিউব, তাহলে এক্স কিউব আর এক্স কিউব কত হবে? x6 প্লাস 1 18√3। তাহলে x6 প্লাস 1 সমান 18√3 এক্স কিউব। এক্স কিউব অবশ্যই গুণ হয়ে যায়, x6 মাইনাস 18√3 এক্স কিউব প্লাস 1 সমান 0। তো এখানে আমরা বর্গের সূত্র ইউজ করি। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, এখানে কত দিলে আর কি 18√3 হবে, এটা আমাকে দেখতে হবে। আমি 2x আর এর সাথে কত গুণ করতে পারি? 9 দুগুণে 18, তার মানে 18√3 হয়। আমি যদি 9√3 দিই, তাহলে এখানে b কত হয়েছে? 9√3 স্কোয়ার। এখন এই 9√3 কি আমাদের এখানে ফাংশনে ছিল? ছিল না। তাহলে এই 9√3 আমরা বাদ দিয়ে দিই, প্লাস 1 ছিল 1 সমান 0, বা x
তাহলে এটুকুর কি সূত্র হয়? a মাইনাস বি হোল স্কোয়ার। এখন 9√3 এর স্কোয়ার করলে কত হয়? 9√3 243, 243 যোগ 1 সমান 0। তো 242 ওই পাশে আমরা গেলে প্লাস 242, তাহলে যেহেতু স্কোয়ার আছে ওর পাশে রুট হয়ে যাবে 9√3 রুট অফ 242। রুট 242 সমান কত? 11 রুট। আমরা এক্স এর মান যেহেতু বের করবো, এক্স কে ফ্রি করি, 9√3 প্লাস 11 রুট। এখন আমাদের এক্স সমান দেখাতে হবে যে √3 প্লাস √2, এটা। তাহলে দেখো আমাদের এই পাশে কিউব আছে, অবশ্যই এই পাশে ঘনের সূত্র ইউজ করতে হবে। তাহলে এক্স কিউব সমান কি লিখতে পারি? 9 কে আমরা 3√3 প্লাস 6√3 লিখতে পারি। 11 কে আমরা 11√2 কে আমরা 9√2 প্লাস 10 11 2√2 লিখতে পারি, বা এক্স কিউব সমান, তাহলে আমরা এখন সূত্র যদি ইউজ করি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কি হয়? a প্লাস বি হোল কিউব। অর্থাৎ x সমান √3 প্লাস √2। এখানে আরেকটা বিষয় এখানে সহজে এখানে ভাঙা আমাদের সাধারণত সমস্যা হয়, যে 9√3 কে 3√3 প্লাস 6√3 লিখবো। এটা সাধারণত আমাদের মাঝে মধ্যে আমরা বুঝতে পারি না যে কত কত ভাঙবো। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে পারো, যেহেতু আমাকে বলছে যে x সমান √3 প্লাস √2, যেহেতু ওই পাশে ঘন আছে তাহলে তুমি ঘন করেও দিতে পারো একবারে। তাহলে √3 প্লাস √2 কি, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা যদি লেখো তাহলে √3 এর কিউব মানে কি 3√3 প্লাস এটা কত হবে 9√2 প্লাস 6√3 প্লাস 2√2। আমরা দেখো এই লাইনটাই এখানে লিখেছি। তুমি যদি এটা নিচ থেকে এটা একটু রাফে করে নিয়ে যদি করো সেটাও হবে, আবার যদি এটা করো তাহলে এটাও হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই অঙ্কটা পরীক্ষায় আসে। আমি আবার এটা একটু রিপিট করব। এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x সমান 18√3। আমাকে বলছে এক্স এর মান √3 প্লাস √2 দেখাতে হবে। আমি যদি লসাগু করি এক্স কিউব আর এক্স কিউব কোথায়, x6, এখানে x কিউব প্লাস 1, এক্স কিউবকে ভাগ করলে 1 হয়, তাহলে প্লাস 1, তাহলে এক্স কিউব এপাশে গুণ হয়, তাহলে 18√3 কে আমরা এপাশে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা বর্গের সূত্র বা গুণের সূত্র, যেহেতু গুণের সূত্র এখানে পড়ে না, আমরা বর্গের সূত্র ইউজ করব। তো x6 কে আমরা কিউব লিখতে পারি, এক্স কিউব তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস, তাহলে a বলতে এখানে কত, এক্স কিউব a স্কোয়ার। তো আমাকে খেয়াল রাখতে হবে যে 18√3 আমাকে বানাতেই হবে। তাহলে a কিউব a স্কোয়ার মাইনাস 2a বলতে এক্স কিউব। এখন b কত দিলে 18√3 হবে, 9√3 প্লাস বি স্কোয়ার। আমি এই যে বি স্কোয়ার, এটা আমাকে ফাংশনে ছিল না, তাহলে এটা বাদ দিতে হবে, 9√3 স্কোয়ার প্লাস 1। আমাদের যদি কিছু অ্যাড করতে হয় অবশ্যই সেটা অ্যাড করতে হবে, আবার কিছু বাদ দিতে হলে সেটা বাদ দিতে হবে প্রমাণের সাথে। তাহলে কি এটা এইটুকু কি সূত্র হয়, a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। 9√3 কে স্কোয়ার করলে হয় 243 প্লাস 1, বাদ দিলে কত হয় 242, ওর পাশে গেলে প্লাস। এখন যেহেতু বর্গ আছে, আমরা যদি 242 কে রুট করি কত হয় 11√2। এক্স কিউব সমান
9√3 প্লাস 11√2। তাহলে এ পাশে যেহেতু এক্স কিউব আছে, আমাকে যেহেতু এক্স এর মান লাগবে, তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল কিউব সূত্র ইউজ করব। তাহলে 9√3 কে আমরা কি ভাঙতে পারি? 3√3 প্লাস 6√3। 11 কে আমরা 9√2 প্লাস 2√2 আকারে ভাঙতে পারি। তাহলে আমরা তাহলে এক্স কিউব, তাহলে আমরা এ কিউব √3 কিউব প্লাস 3a স্কয়ার বি, এ হচ্ছে √3, বি কত? √2। এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে কত হয়? এ প্লাস বি হোল কিউব। তাহলে কিউব কিউব বাদ এক সমান কত? √3 প্লাস √2।